হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিং এর প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 3। তো আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন, তাছাড়া আসাম জিকের অনেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো সেগুলিও যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া এই ভিডিওটি আসামের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, 31 দিনযুক্ত কোনো মাসের শেষ দিন ছিল শনিবার। শেষ দিন শনিবার ছিল। তো নিচের কোন বারটি সেই মাসে 5 বার এসেছে? তো কোনো একটি মাস 31 দিনের, তো সেই দিনের 31 তারিখ হচ্ছে শনিবার। তো সেই মাসে কোন বারটি 5 বার এসেছে? তো আমরা সেটি বের করার জন্য অবশ্যই 31 দিন হচ্ছে স্যাটারডে, অর্থাৎ 31 নম্বর দিন হচ্ছে স্যাটারডে। তো আমরা বের করব কোন কোন বারের শনিবার ছিল। তো আমরা জানি 7 দিনের সপ্তাহ। তো 31 দিনের পূর্বে শনিবার ছিল 24 তারিখে। 24 তারিখের পূর্বে অবশ্যই থাকবে 17 তারিখে। 17 তারিখের পূর্বে থাকবে 10 তারিখে। 10 তারিখের পূর্বে 3 তারিখে। 3 তারিখে স্যাটারডে। তো এখন রয়েছে 2 এবং 1। যদি 3 তারিখে শনিবার হয় তাহলে 2 তারিখে অবশ্যই শুক্রবার, 1 তারিখে অবশ্যই বৃহস্পতিবার। তো সেই মাসে 5 বার এসেছে বৃহস্পতি, শুক্র আর শনি, এই 3টি বার 5 বার এসেছে। তো সেখানের মধ্যে বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে অপশনে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি শুক্রবার। তো এখানে শুদ্ধ হবে অপশন বি। পরের প্রশ্ন, QTUILMBEF পরেরটি কি হবে? তো এখানে QRST, এখানে দেখুন QRST, এখানে 3 নম্বরে গিয়ে পড়েছে টি, তারপরে STU একসঙ্গে। এরপরে ILM, এখানে IJKLM, এখানে দেখুন 3 নম্বরে পড়ছে LM একসঙ্গে। BEF, BCDEF, এখানে দেখুন ই 3 নম্বরে, এফ একসঙ্গে। তো এইভাবে আমরা যদি অপশন এ বি সি ডির মধ্যে আমরা চেক করি তো TUBW, এখানে STUBW একসঙ্গে, এক্স সিরিয়ালি একসঙ্গে রয়েছে। তো অবশ্যই এখানে অপশন এ শুদ্ধ হবে, বাকিগুলি এখানে ভুল রয়েছে। পরের প্রশ্ন, নিচের দেওয়া ইংরেজি শব্দগুলিকে ইংলিশ ডিকশনারির মতো করে সাজাও। এখানে অপশনে রয়েছে এখানে দেওয়া রয়েছে 5টি শব্দ, এগুলি ইংলিশ ডিকশনারির মতো করে আমরা সাজাতে হবে। তো ইংলিশ ডিকশনারিতে সেটি অ্যালফাবেটিক্যালি থাকবে। তো অ্যালফাবেটিক্যালি আমরা যদি দেখি তো প্রথম বর্ণ বা অ্যালফাবেট যেটা রয়েছে এল রয়েছে। তো এখানে প্রত্যেকটিতে এল রয়েছে। তারপরে কি রয়েছে আই, ও, এ, এ, ও। তো প্রথম এখানে রয়েছে এ, তার মানে এখানে 3, 4 এর মধ্যে যে কোনো একটি প্রথম হবে। তো এ পরে প্রথম কোনটি রয়েছে? একটিতে এম রয়েছে, একটিতে এস। তো তার মানে অবশ্যই এম প্রথমে, তো এখানে 4 প্রথমে হবে, তারপরে 3। এখন এই দুইটি আমরা লেখা শেষ। তো এখন 4, 3 অপশন দুইটি রয়েছে, এই দুইটির মধ্যে যে কোনো একটি শুদ্ধ হবে। তারপরে আমরা দেখব বাকিগুলির মধ্যে দ্বিতীয় অ্যালফাবেট কি রয়েছে। এটিতে আই, ও, ও, তো অবশ্যই এখানে আই প্রথমে, তো এখানে হবে 1, 4, 3, 1 যুক্ত একটি অপশন রয়েছে, অপশন সি, তাহলে এখানে অপশন সি শুদ্ধ হবে। পরের প্রশ্ন, যদি সাংকেতিক ভাষায় লিগারকে লেখা হয় গার্ল, তবে টেপালের সংকেত কি হবে? তো আমরা যদি এটিকে ভালোভাবে লক্ষ্য করি, প্রথমে LIGERকে লেখা হয়েছে GIRLE হিসেবে। তো জি হচ্ছে এই জায়গার, এখানের জি হচ্ছে এই জায়গার 3 নম্বর অপশনে, আই হচ্ছে 2 নম্বর অপশনে, আর হচ্ছে 5 নম্বর অপশনে, এল হচ্ছে 1 নম্বর অপশনে, ই হচ্ছে 4 নম্বর অপশনে। এই সিরিয়ালটা যদি আমরা এখানে টেপালের ক্ষেত্রে মেনটেন করি তো দেখি কি হয়। 3, টেপালের 3 হচ্ছে পি, 2 নম্বরে হচ্ছে ই, 5 নম্বরে হচ্ছে এল, 4 নম্বরে হচ্ছে 1 নম্বরে হচ্ছে টি, 4 নম্বরে হচ্ছে এ। তো এখানে কি গিয়ে দাঁড়ালো? পেল্টা। তো এখানে অপশনে রয়েছে পেল্টা, অপশন সি। তো
তার মানে অপশন সি এখানে শুদ্ধ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।